ব্রিটিশ সরকার ভারতবর্ষে যখন এসেছিল, ভারতবর্ষে আসার পর ভারত থেকে সোনা দানা মণি মাণিক্য সব চুরি করে নিয়ে চলে গেছে, কিচ্ছু রাখেনি। কিন্তু ভেবে দেখুন, জার্মান থেকে যখন এসেছিল ভারতবর্ষ ঘুরতে, জার্মানির মানুষ কিন্তু ভারত থেকে সোনা গয়না কিচ্ছু চুরি করে নিয়ে যায়নি। কি নিয়ে গেছে জানেন? ভারতবর্ষের শাস্ত্রগ্রন্থগুলো চুরি করে নিয়ে চলে গেছে। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শাস্ত্রগ্রন্থ, আসল যে শিব পুরাণ, যার মধ্যে সমস্ত চিকিৎসা পদ্ধতি লিখেছেন দেবাদিদেব মহাদেব, পৃথিবীর সব থেকে বড় ডাক্তার। কোন রোগে কি ওষুধে কাজ হবে, কোন রোগে কোন গাছ দিয়ে কোন ওষুধটা বানালে কাজ হবে, আসল যে শিব পুরাণ, সেই শিব পুরাণের ওজন ছিল 14.5 কিলো। 14.5 কিলো ওজন জার্মানিতে রাখা আছে। ওরা নিয়ে চলে গেছে। আর নিয়ে গিয়ে কি করলো? জার্মানির ওষুধের দাম সব থেকে বেশি, লাইন দিয়ে কিনতে হোমিওপ্যাথি ওষুধ। এমনি ওষুধ দাম 30 টাকা, জার্মানির দাম 300 টাকা, একই রকম দেখতে। ওরা ওষুধ বানাও, সেই পদ্ধতি ওরা কাজে লাগালো। আর আমরা আমাদের ঘরের ছেলেকে ওদের হাতে তুলে দিয়ে হাত পা মুঠো করে বসে রইলাম। মানুষে প্রচার করেছে মহাপ্রভুকে নাকি পুরীর পান্ডারা পিটিয়ে মারলো। কে বলেছে তোমার? হ্যাঁ, তুমি কোথা থেকে পেয়েছে কথা? মানুষের ভগবানের প্রতি ভালোবাসা নেই। তুমি সারাদিনের নাম কতক্ষণ করো? তুমি তার নাম বলে নয়নের জল কতক্ষণ ফেলো? তুমি তার মরণ নিয়ে বিচার করতে বসে পড়েছো। তুমি কত বড় পণ্ডিত! ভগবানের সম্পর্কে বিচার করতে গেলে আগে তার সত্তাকে নিজের মধ্যে নিতে হবে, তারপরে বিচার করতে হবে। দেখবেন এ সমস্ত মানুষ রাধা গোবিন্দকে দর্শন করতে যায়, বৈষ্ণব বাড়ি ঠাকুর বাড়ি রাধা গোবিন্দের দর্শন করতে গেলে আগে মানুষ ভগবানের মুখটা দেখে। মুখটা কত সুন্দর, দেখবেন মায়েরা দেখেই বলে, আহা গো ঠাকুরের মুখটা কত সুন্দর দেখতে হয়েছে। না, প্রকৃত শুদ্ধ ভক্ত আগে ভগবানের মুখ দর্শন করে না, আগে চরণটা দর্শন করে। এর জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হবে। দেবাদিদেব মহাদেবের নাম করে যারা গেঁজা খায় তারা মহাদেবের লোক নয়, তারা গেঁজা কোম্পানির লোক। মহাদেব কোনোদিন গেঁজা খায়নি। তাহলে মহাদেব হাটে যে মহাদেবের পুজোয় যে গেঁজা লাগে, তাহলে শোনো, নাম করে ভোলা আর ভাং খায় তার চেলা। দেবাদিদেব মহাদেব বলে, আমি আমার নন্দী ভিঙ্গিগুলোকে গাঁজা খাইয়ে নেশা করিয়ে রাখি। কেন যেন ওরা ভূত পেত্ত, ওরা যদি জেগে থাকে আমার বিরক্ত করবে, মাঝে মাঝে এসে খোঁটা দেবে, আমি নাম করতে পারবো না। ওরা অজ্ঞান হয়ে থাকবে, আমি প্রেমানন্দে নাম করব। ওই জন্য তো সব থেকে বড় বৈষ্ণব সে, ত্রিভুবনের মধ্যে বড় বৈষ্ণব, পঞ্চবদনে হরিনাম। দেবাদিদেব মহাদেবের চরিত্র মানুষে বিচার করতে বসে পড়েছে। এই বিচার করবেন না। দেবাদিদেব মহাদেবের চরিত্র বিচার করতে গেলে আমাকে অনেকে প্রশ্ন করেছে, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলো, আচ্ছা আপনারা যারা ভক্তিপথে গিয়েছেন, আপনারা দেবদেবীর প্রসাদ কেন খান না? কি আপনারা যারা ভক্তিপথে গিয়েছেন শুধু রাধা গোবিন্দের প্রসাদ নিয়ে, মহাপ্রভুর প্রসাদ নিয়ে মাতামাতি করেন কেন? কালীর পুজো কি পুজো নয়? শীতলার পুজো কি পুজো নয়? মুগ ডালার ছোলা ভিজিয়ে দেন, পুজো হয় মায়ের, তা খান না কেন? শোনো, একটা কথা বলি, পুরীতে গেলে দেখবেন জগন্নাথের ভোগ হয়ে যাওয়ার পরে বিমলা দেবীর মন্দিরে সেই ভোগটা নিয়ে যাওয়া হয়। বিমলা দেবীকে জগৎ পালনকারিণী মা দুর্গা। আগে জগন্নাথের ভোগ হয়, তারপরে মায়ের ভোগ হয়। মাও বসে আছে ভগবানের প্রসাদ নেওয়ার জন্য। তাহলে যে মা নিজে বসে রইল ভগবানের প্রসাদ নেওয়ার জন্য, তাহলে যে বৈষ্ণব সরাসরি ভগবানের প্রসাদ গ্রহণ করছে, সে কেন মায়ের প্রসাদ গ্রহণ করতে যাবে? তাই যদি হয়, তাহলে আমি যদি আপনাকে বলি, আপনারা তো কীর্তনে বলেন দেবাদিদেব মহাদেব নাকি সব থেকে বড় বৈষ্ণব, তাহলে শিবের পুজোর প্রসাদ কেন খাবেন না? বৈষ্ণবরা শিব পূজার প্রসাদও নেয় না, এখানে দোষ কি? আরে শোনো ভাই, তুমি কি শিবের পুজো করেছো? করিনি? শিবরাত্রিতে মায়েরা জল ঢালতে গেল? না না, তুমি তো শিবলিঙ্গের পুজো করেছো। শিবের পুজো করো না, সবাই প্রসাদ নেবে। শিব কোথায় আছে? মক্কায় রেখে দিয়েছে মুসলমানরা চামড়ার জুতো ঝুলিয়ে শিবের মাথার উপরে। আসল শিব সেইখানে আছে, ওই শিবকে কেউ আনতে পারবে না, শিবকে বেঁধে রেখে দিয়েছে। মনে রাখবেন, শিব দেবাদিদেব মহাদেবের মাথায় আধফালি চাঁদ আছে। দেখবেন মুসলমানদের মসজিদের মাথায় আধফালি চাঁদ থাকে, ওরা দেবাদিদেব মহাদেবকে সম্মান দেয়। শুধু তাই নয়, ইতিহাস পড়ে দেখুন, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত যত ইতিহাসে মুসলমান শাসক সবাই শিবের ভক্ত ছিল, শিবের পুজো করে গেছে। আসল শিব তো সেইখানে রয়ে গেছে। এই যে ভাই, এই যে তোমায় বলছি কি, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত চিটিংবাজি করব, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? তুমি তো বললে, পুনঃ পুনঃ বললেই তার চরণে চলে যাবো। আইন আছে, আইনের ফাঁক থাকবে না।
যারা বিড়ি খায় দেখবেন বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ। কোনো বাড়ির লোক বিড়ি খেতে গিয়ে মরে গেলে কোম্পানির নামে কেস করলে কোম্পানি প্যাকেট দেখিয়ে দেবে, আমি লিখে রেখেছি। তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? হ্যাঁ, আমি তো ফাঁক দিয়েছি, তুমি ফাঁকে পা দেবে না কেন? বৈষ্ণব মহাজন ভাবছে একটা বিড়ি কোম্পানি হয়ে আইনের ফাঁক দিল, আমি পদাবলী লিখবো, ফাঁক দেব না। এই যে কীর্তন শুনতে আসছেন, ভগবানের নাম শুনতে গেলে সবার আগে তার নামকে সম্মান দিতে হয়। নামকে সম্মান দিতে গেলে তার ভক্তকে সম্মান দিতে হয়। নাম থেকে নামই বড়, তার চেয়ে আমি বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। তাহলে যে আসনে বসে কীর্তন শুনছেন, মনে রাখবেন সবার আগে সেই আসনে জুতো পরে উঠে আসাটা বন্ধ করতে হবে। জুতোটা বাইরে খুলতে হবে, হাতে নিতে হবে, এবার আসনে আসতে হবে। কেন? এই আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছেন। এখন দেখা গেল আমার কথা মেনে যখন পরবর্তী দিনে কোথাও কীর্তন শুনতে গেলেন, জুতোটা হাতে নিলেন, হাতে নিয়ে হাতটাকে এইখানে তুলেছেন, জুতোর ধুলো সবার গায়ে পড়তে পড়তে আসছে। এটা করার দরকার নেই। একটা বাড়ির থেকে পলিথিন আনতে হবে, জুতোটা পলিথিনে ঢুকে নিতে হবে, এবার আস্তে করে পলিথিনটা নিয়ে হরিবাসরে প্রবেশ করতে হবে, তারপরে তো বসতে হবে। এবার হরিনাম শুনতে শুনতে যদি উঠে যেতে হয়, মনে রাখবেন নাম শুনতে শুনতে মাঝখানে উঠে চলে যেতে নেই, এতে নামে বিঘ্ন হয়। একটা আঙুল দিয়ে দাগ দিতে হয়, সাক্ষী যে আমি চলে যাচ্ছি, সাক্ষী রেখে গেলাম। নতুবা পাশের জনকে বলে যেতে হয় আমি আসছি। কেন জানেন? নাম সংকীর্তনে আমরা লক্ষ্য করি যারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত হয় তারা আগের দিকে বসে, কিন্তু না, যারা পতিত পাষণ্ড তারা আগের দিকে বসবে। তারা আগের দিকে, সমাজের সব থেকে খারাপ লোকগুলো আগের দিকে বসবে। তারপর মাঝখানে কারা? মাঝখানে সংসারী লোক যারা, মানে ওই আমার মতো লোক যারা ওই পরের গাছের লঙ্কা রাত্রিবেলা তুলে নেয়, এরকম লোক, তারা মাঝে বসবে। তারপরে মায়েরা বসবে, তার একদম পিছনে, হরিবাসনের একদম পিছনে সাধুগুরু বৈষ্ণব বসবে। কি হবে? যখন নদীতে বন্যা আসবে, হরিনামের বন্যাটা আগে পতিতদের গায়ে লাগবে, ঠেলা হয়ে ওই দিকে চলে যাবে, আর যখন সাধুগুরু বৈষ্ণব হরিধ্বনি দেবে, সেই বন্যা যেটা বাকি থাকবে ঠেলা হয়ে আবার মাঝখানে এসে যাবে, বাকি যেন না যায় কোনো দিক। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সবাইকে মিলে প্রেম দিতে হবে। তুলসী মঞ্চে দুপুরবেলা স্নান করে আমি জল দিচ্ছি, হাতটা এখানে ঠেকিয়ে রেখেছি। কেন? হাত ঠেকিয়ে রেখে জল দিচ্ছি, আমার দেহে যা পাপ আছে এই পর্যন্ত এসে আটকে যায়, আর যেন না যায়, সাপের বিষ বাঁধার মতো, বুঝলি না? সাপে কামড়ালে বাঁধন দিতে হয়, এখানে হাত ঠেকানো আছে। এবার জল দিচ্ছি। আশ্চর্য কি জানেন? আমি দাঁড়িয়ে দেখছি, জল দিচ্ছে, বাড়ির মা স্নান করে জল দিচ্ছে, ভিজে কাপড়ে তুলসীকে জল দিচ্ছে, আর মঞ্চের গোড়ায় মায়ের কাপড়ের জলটা টপ টপ করে পড়ছে। যদিও বা জল দিল ভালো ছিল, এবার জলটা তুলসী মঞ্চে দেওয়া মাত্র দাঁড়িয়েছিল, জলটা গড়িয়ে এসে মায়ের পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। কি লাভ হলো? অপরাধ। 25 টাকার পুণ্য কিনতে গিয়ে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। স্নান করে কাপড়টা ছেড়ে ধুলো কাপড়, পরিষ্কার কাপড় পরে দেবী তুলসীকে জল দিতে হবে, গলায় কাপড় দিয়ে। আর লক্ষ্য রাখতে হবে তুলসী মঞ্চে জল প্রদানের সময় কোনোভাবেই সেই জলটা যেন পায়ের উপর দিয়ে গড়িয়ে না চলে যায়। যে শাকটা নিয়ে বাজালাম, শাকটা তুলসী তলায় বাজালাম, সেই এঁঠো শাকটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বাজালাম, সেই শাকটা নিয়ে গিয়ে আবার ধান গোলার সামনে বাজালাম, সেই শাকটা নিয়ে গিয়ে আবার মন্দিরে বাজাচ্ছি। কেন? একটা ছোট ঘটে জল রাখলে একটু হয় না? একবার করে বাজাবো, ছিটে দিয়ে নেবো, অসুবিধা কি আছে? রাখলেই তো হয়। এর জন্য ভক্তিপথের প্রাথমিক পন্থাগুলোকে সবার আগে অবলম্বন করতে হবে। ভক্তিপথের প্রাথমিক পন্থা অবলম্বন না করলে আমার মতো ঠকতে হবে। হ্যাঁ, আমি তো জানি না বৈষ্ণব সভায় নিমন্ত্রণ পেয়েছি, কীর্তন করি, ধুতি পরে সেজে ঘুরে চলে গিয়েছি। হ্যাঁ, আমি তো আচরণের অও জানি না, তিলক টিলক করে মালা টালা করে বসে আছি। এবার সামনে থালা দিয়ে দেওয়া হয়েছে, প্রসাদ পড়ে গেছে। যখনই প্রসাদ পড়ে গেছে, আগেই তো আলু ভাজা একদম সুন্দর পোস্ত দিয়ে ভেজেছি, টপ করে তুলে একটা মুখে দিয়ে নিয়েছি। এবার সবাই আমার মুখের দিকে দেখছে, এটা কে রে? হ্যাঁ, এটা কে? এতগুলো বাঘের মধ্যে একটা শেয়াল এসে গেছে, মানে আমাকে ভাবছে। এবার যখন বৈষ্ণবরা বলছে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব জায়তে, আমি কি করছিলাম? চিবাচ্ছিলাম তো, আলু ভাজা চিবাচ্ছিলাম, মানে
ভুল হয়ে গেছে তো, আগে ঢুকিয়ে নিয়েছি, হনুমানের মতো মুখটা ফুলিয়ে বসে আছি। জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, আর অকালে করলে চাষ একবারে সাড়ে সব বোনাস। প্রকৃত সন্তান কেমন দেখুন, বিয়ে করতে যাচ্ছে, আপনাদেরকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের দিকে আছে। বিয়ে করতে যাওয়ার সময় ছেলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, বলে আছে? হ্যাঁ, আমাদের দিকেও বলে, মনে মনে আবার অন্য কথা বলে। মুখে বলে মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, আর মনে মনে বলে মা তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি, অপেক্ষা করো। একটু থেমে যা, আসলেই দেখতে পাবে কীরকম শুধু ব্যাপারটা। হ্যাঁ, যাই হোক না, এদিকের বৌমারা সব ভালো, আমি সে কথা বলবো না, আমাদের দিকে বৌমারা খুব খারাপ। বিবাহের পর জীবনের সব থেকে মূল্যবান হচ্ছে প্রথম রাত্রি, যেখানে স্বামী স্ত্রী এক ঘরে জীবনের না জানা কথাগুলোকে সেদিন জানবে। খাটটা বিছানাটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হবে। মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন হয় ফুল শয্যা, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমোবে সেদিন হবে মানুষের অন্তিম শয্যা। কি আমার বিয়ে করে বিছানাটা ফুল দিয়ে সাজিয়ে দেবে, আমি যখন ফুলের ওপরে ঘুমাবো আমার ফুল শয্যা হবে, সেই আমি যখন মরে যাব আমার গায়ের ওপরে ফুল দিয়ে সাজিয়ে দেবে, তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমায় এবার চলে যেতে হবে। আমার বাবা আর একটা মূল্যবান কথা বলেছিলেন। আমার বাবা বলতেন, জানো কোনোদিনও ফুলের পিছনে ছুটো না। কেন জানো? ফুলের পিছনে ছুটলে তুমি ফুলকে ধরতে পারবে না। কি করবে? তুমি বাড়িতে একটা বাগান চাষ করবে। কিসের বাগান? প্রজাপতির চাষ করবে। প্রজাপতির চাষ করে বাড়িতে গাছ লাগিয়ে দেবে। প্রজাপতি অন্য বাগান থেকে ফুল ফুটে মধু তুলে এনে এনে তোমার বাগানে সঞ্চার করবে। তোমার বাগানে ফুল হবে, তুমি সেই ফুলের ঘ্রাণ নেবে, তবেই তো তুমি মানুষ। হাত তুলুন তো, কারা কারা পুরী গেছেন দেখি একটু। পুরী 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 জগন্নাথ ধাম, অনেকেই গিয়েছে, বাবা। আচ্ছা হাতটা নামান, এবারে তুলুন। কারা কারা পুরীতে গিয়ে সন্ধেবেলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ক্যাঁকড়া ভাজা খেয়েছি? হ্যাঁ, ওই মেয়েটা হাত তুলেছে, বলে আমি খেয়েছি। কোনো তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেয়। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা এই আমিষ খাবার জায়গা নয়। নতুন বিয়ে করে বউকে নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা নয়। পুরী হচ্ছে ভগবত চরণ দর্শনের জায়গা। আমিষ খেতে হলে দীঘা যাও, মন্দারমণি যাও, বকখালি যাও, পুরীতে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি গোপাল কৃষ্ণপাল হরিনাম আসরে বক্তা। আমি যদি কালকে মারা যাই, দেওয়ালে একটা ছবি টাঙিয়ে আমার শ্রাদ্ধ হবে, তাই তো? আমার শ্রাদ্ধ করতে কে আসবে? ভট্টাচার্য মানে ব্রাহ্মণ, চক্রবর্তী, ব্যানার্জি। আচ্ছা, তাহলে আমি মরে গেলে আমার শ্রাদ্ধ করার জন্য চক্রবর্তী এলো। এখন আমার বড় কথা হলো, তাহলে চক্রবর্তীর মাড়িতে চক্রবর্তী নিজে মরে গেলে চক্রবর্তীর শ্রাদ্ধ করার জন্য কে যাবে? এরম তো নিয়ম নেই। চক্রবর্তী গাছের নখ দিয়ে শুদ্ধ হয়ে নেবে আসতে। তাহলে নিয়মটা কি? বলে চক্রবর্তীর বাড়িতে চক্রবর্তী যদি মারা যায়, তাহলে চক্রবর্তী শ্রাদ্ধ করতে যে যাবে সে হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে সব থেকে উঁচু জাত। যে ব্রাহ্মণদের ভাগ আছে, ব্রাহ্মণদের মধ্যে সব থেকে উঁচু জাতকে বলে, ব্রাহ্মণদের মধ্যে সব থেকে উঁচু জাত হবে ভরদ্বাজ গোত্র হতে হবে, মিশ্র পদবী হতে হবে। দাদা, যার বিয়ে সে সব করিয়ে নেয় পাড়া প্রতিবেশীদের দিয়ে। কি? যার বিয়ে হয় সে নিজে কাজ করে নাকি? সে তো এক জায়গায় বসে থাকে, আর পাড়ার লোক ছুটে বেড়ায়, বলে জল আসেনি, প্যান্ডেল আসেনি, মাইক আসেনি। তাহলে যে খাবে চিনি তাকে যোগাবে চিন্তামণি। কারো যদি ভজন করার ইচ্ছে থাকে, কারো যদি সাধন করার ইচ্ছে থাকে, তাকে জোর করে সাধন ভজনের পথে পাঠাতে হয় না, এমনি হয়ে যায়। আর ইচ্ছে না থাকলে জোর করে পাঠালেও হয় না।